আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার পদের প্রস্তুতির মডেল টেস্ট নাম্বার 5-এ। যারা আগামী 2 তারিখে পরীক্ষা দিবেন প্লিজ অনুরোধ করছি এই ভিডিওটি কোনোভাবেই স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। বাংলা সাহিত্য ও ব্যাকরণ থেকে আমাদের রয়েছে বাংলা সাহিত্যের যুগ সন্ধি ক্ষণ কাল কোনটি? সঠিক উত্তরটি আমরা করব 1760 থেকে 1860 হলো সঠিক উত্তর। তাহলে আমাদের ক নাম্বারটা থেকে হচ্ছে না, ঘ নাম্বারটা সঠিক উত্তর। শূন্য পুরাণ কার, এই কাব্যটি কার রচনা? আছে শূন্য পুরাণ যিনি রচনা করেছেন তিনি হলেন রামাই পণ্ডিত। বাংলা সাহিত্যের কোন যুগে ব্যক্তি সমষ্টি জীবনী প্রধান ছিল? আচ্ছা, ব্যক্তি ও সমষ্টি জীবনী প্রধান ছিল, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে প্রাচীন যুগে। অপরিচিতা, অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন প্রকার সাহিত্য? অপরিচিতা এটি মূলত একটা ছোট গল্প। কোন কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের নয়? অগ্নিবীণা কাব্যগ্রন্থের নয় যেটি, সেটি হলো ভোরের পাখি। বিপরীত শব্দ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? যেহেতু এটি শব্দর অর্থ হিসেবে রয়েছে তাই অর্থতত্ত্ব। সে কৌতুক করার কৌতূহল সংবরণ করতে পারল না, এই বাক্যে কি কারণে ত্রুটিপূর্ণ? এখানে মূলত আমাদের যেখানে সে কৌতুক করার কৌতূহল সংবরণ করতে পারল না, এখানে মূলত যেই উদাহরণ বা যেটা প্রয়োগ করার কথা সেটি কিন্তু অর্থ অনুযায়ী শব্দের প্রয়োগ করা হয়নি। তাহলে গ নাম্বারটা হবে অর্থ অনুযায়ী শব্দের প্রয়োগ হয়নি। অক্রয় শব্দের বাংলা পরিভাষা কি হবে? অক্রয় শব্দের বাংলা পরিভাষা হবে নগর শুল্ক। কোনটি স্বচ্ছ যুক্ত বর্ণ? স্বচ্ছ যুক্ত বর্ণ বলা হয় দন্ত স্বযুক্ত ফ, অর্থাৎ ঘ নাম্বার। মন গড়া শব্দটি তৎপুরুষ সমাসের উদাহরণ। হ্যাঁ, মন গড়া তৎপুরুষ সমাস, তবে কোন তৎপুরুষ সমাস? এটি হবে তৃতীয়া তৎপুরুষ সমাস, কারণ এটি হবে মন দ্বারা গড়া, তাহলে এটি হবে তৃতীয়া তৎপুরুষ সমাস। চালাক চতুর কোন সমাস? আমি এটি অসংখ্যবার পড়িয়েছি, আপনাদের বারবার বলতেছি এইটা ভালো করে পড়বেন। এর কারণটা কি? এখানে আমাদের দেখা যাচ্ছে যে যিনিই চালাক তিনিই চতুর, যিনি রাজা তিনি ঋষি, এই ধরনের যিনি তিনি থাকলে সেটি হবে কর্মধারয় সমাস। বনৌষধি শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? বনৌষধি, এখানে বনৌষধি যখন হবে বন যুক্ত ঔষধি, অর্থাৎ গ নাম্বার হবে। এই জিনিসটা একটুখানি ভালোভাবে বুঝে নিতে হবে। নরাধম শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? নরাধম, নর যুক্ত অধম, এটি হবে সঠিক উত্তর। তার মানে গ নাম্বারটা এক্ষেত্রে সঠিক উত্তর। জম জামাই ভাগনা তিন নয় আপনা প্রবাদ প্রবচনের অর্থটি কি? এই প্রবাদ প্রবচনটি মূলত বোঝানো হয়ে থাকে যে রক্তের সূত্রে আত্মীয় না হলে প্রকৃত অর্থে সে আপন হয় না, এটি মূলত বোঝানো হয়ে থাকে। নিমরাজি বাগধারাটির অর্থ কি? নিমরাজি বাগধারাটির অর্থ হচ্ছে অল্প অল্প রাজি বা প্রায় রাজি, অর্থাৎ প্রায় সম্মত হওয়া। ভবিষ্যৎ চিন্তা করে কাজ করে এমন যে তাকে এক কথায় কি বলা হয়? ভবিষ্যৎ চিন্তা করে যে কাজ করে তাকে বলা হয় দূরদর্শী নাকি দূরদর্শন? কোনটি হবে? এটি মূলত হবে দূরদর্শী। আর যে কাজ করে না সেটি হবে অবিমৃশকারী। যিনি বক্তৃতা দানে পটু তাকে এক কথায় কি বলা হয়? তাকে বলা হয় বাগ্মী। পুষ্ট এর বিপরীতার্থক শব্দ কোনটি? পুষ্ট এর বিপরীতার্থক শব্দ হবে ক্ষীণ। প্রবিষ্ট এর সঠিক বিপরীতার্থক শব্দ কোনটি? প্রবিষ্ট এর সঠিক বিপরীতার্থক শব্দ হবে প্রস্থিত। বানান শুদ্ধি থেকে আমাদের বাক্য শুদ্ধি রয়েছে, নিচের কোনটি শুদ্ধ বাক্য? তিনি সস্ত্রীক বেড়াতে গিয়েছেন, বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেয়, আমাদের বাঁচিবার স্বাদ নাই, দারিদ্র। আচ্ছা, এখানে আমাদেরকে একটু দেখতে হবে যে দারিদ্র বাংলাদেশের প্রধান সমস্যা, এটি ঠিক রয়েছে। বাঁচিবার স্বাদ নাই এটি ভুল। বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেয় এখানে ভুল রয়েছে। সস্ত্রীক বানানটা ভুল রয়েছে। কোনটি শুদ্ধ বানান? এখানে 21 নম্বরে যে শুদ্ধ বানান রয়েছে, যেমন এখানে জাজ্জল্যমান এটি ভুল রয়েছে, অনন্য এটি শুদ্ধ রয়েছে। তাহলে এখানে আজকে নগদ কালকে ধার, এই বাক্যে আজকে কোন কারকে কোন বিভক্তি? প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্ন কিন্তু আমরা গতকালে যুক্ত করেছিলাম। আজকে এই প্রশ্নটির উত্তর আপনাদের জন্য একটি এসডব্লিউ থাকবে। আর যারা রেকর্ড কিপার পদের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের শেষ মুহূর্তে প্রস্তুতিতে সহায়তা করার জন্য আমাদের একটা পিডিএফ সাজেশন রেডি আছে। আপনারা চাইলে নামমাত্র মূল্যে আমাদের এই পিডিএফ সাজেশনটি
স্লাইডে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। লোকমুখে শুনেছি বাক্যে লোকমুখে কোন কারক? লোকমুখে শোনা হয়েছে, তাহলে লোকমুখে মানে কি? লোকমুখে শুনলে এটি কি হওয়ার কথা? আচ্ছা, অপাদান কারক হবে সঠিক উত্তর। কোনটি ধ্বনি পরিবর্তন, আচ্ছা কোন ধ্বনি পরিবর্তন যথাযথ নয়? ক্রন্দন থেকে কাদা, এটি ঠিকই রয়েছে। অঞ্চল থেকে আঁচল, এটিও তো ঠিকই রয়েছে। দন্ত থেকে দাঁত, এটিও ঠিক রয়েছে। বাট সঙ্গীত থেকে গীতিকা, এটি ভুল, তার মানে এটা ভুল হিসেবে সঠিক উত্তর। প্রফুল্ল শব্দের বিপরীত শব্দ কোনটি? প্রফুল্ল শব্দের বিপরীতার্থক অর্থ হলো বিমর্ষ। আমাদের বাংলা যে মোট 25টি প্রশ্ন রয়েছে, আশা করছি আপনাদের অত্যন্ত উপকারে আসবে ইনশাআল্লাহ। ইংরেজি অংশের শুরুতে আমাদের রয়েছে হুইচ কাইন্ড অফ পার্টস অফ স্পিচ পসিবল। পসিবল এটি কোন পার্টস অফ স্পিচ? মূলত পসিবল আমরা দুই হিসেবে ব্যবহার করতে পারি, প্রথমত নাউন হিসেবে এবং অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা যেতে পারে। তাহলে এখানে বোথ নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ হবে রাইট অ্যান্সার। হুইচ ওয়ান ইজ দ্য ফেমিনিন অফ জার? ফেমিনিন, আচ্ছা জারের ফেমিনিন ফর্ম কি হবে? তাহলে এখানে জেরিনা হবে সঠিক উত্তর। জার থেকে জেরিনা। আইডেন্টিফাই দ্য প্লুরাল নাম্বার। অ্যানালাইসিস, ডাটাম, মিডিয়াম, ক্রাইটেরিয়া, চারটা রয়েছে। আমাদের এখানে ক্রাইটেরিয়াটা এখানে হবে সঠিক উত্তর, অর্থাৎ এটি প্লুরাল, বাকিগুলো সিঙ্গুলার অবস্থায় রয়েছে। স্নেহা ওয়েন্ট টু ড্যাশ সেন্ট্রাল পার্ক, তাহলে ওয়েন্ট টু সেন্ট্রাল পার্ক, তাহলে এখানে আমরা যদি আর্টিকেল নাও বসাই সেক্ষেত্রে আমাদের এটি কিন্তু সঠিক হচ্ছে, তার মানে জিরো আর্টিকেল। I met a man with dash I used to work, তাহলে I met a man with, তাহলে এখানে with whom I used to work, তাহলে এখানে with whom-টা হবে সঠিক উত্তর। While he dash dinner the guests arrived, তাহলে এখানে while থাকলে কি হবে? and while he was cooking is the right answer, এখানে সঠিক উত্তর হবে। আচ্ছা, the movie really was not that good here, that is, এখানে দ্যাটটা কি হিসেবে ব্যবহার করেছে? তাহলে এখানে দ্যাটটা কি? the movie really was not that good, তাহলে এখানে দ্যাটটা মূলত অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। we cannot process the order dash we get a copy of the purchase order, তাহলে এখানে we cannot process the order until we get a copy of purchase order, আমরা ততক্ষণ পর্যন্ত এটি ওই অর্ডারের কাজ প্রসেস করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা অর্ডার লিস্টের কপি না পাচ্ছি। তাহলে নাউন ফর্ম অফ স্ট্রং, স্ট্রং এর নাউন ফর্ম যদি বলি তাহলে শক্তি, তাহলে স্ট্রেংথ। হোয়াট উইল কনসার্ন হার ওয়াজ হাউ আনহ্যাপি দ্য চাইল্ড ওয়াজ দ্য আন্ডারলাইন পার্ট ইজ, আচ্ছা এখানে তাহলে কি বলা হয়েছে? হোয়াট রিয়েলি কনসার্ন, তাহলে এখানে হোয়াটটা আন্ডারলাইন অবস্থায় রয়েছে, তাহলে এখানে হোয়াটটা কি হিসেবে এখানে ব্যবহার হয়েছে? তাহলে এখানে আমরা যদি দেখি তাহলে হোয়াট রিয়েলি কনসার্ন, তাহলে এখানে হোয়াটটা প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। আইডেন্টিফাই দ্য কারেক্ট সিনোনিম অফ ফ্রাইট। ফ্রাইট এর সিনোনিমটা যদি বলি কোনো বিষয়ে উদ্বিগ্ন হওয়া, তাহলে ফ্রাইটেন্ড, ভীত হওয়া, ভয় পাওয়া, উদ্বিগ্ন হওয়া, তাহলে এটা হবে কি? অ্যানেক্সিটি। অ্যান্টিনিম অফ এ ওয়ার্ড অ্যাক্রোমোনিয়াস, আচ্ছা অ্যাক্রোমোনিয়াস যদি আমরা এখানে বলি তাহলে এখানে আমরা কারো প্রতি নির্দয় হওয়া, তাহলে এখানে বলা হবে অ্যাক্রোমোনিয়াস মানে নির্দয় হওয়া, অসহযোগিতাপূর্ণ, অসমব্যথী বা সহানুভূতি সম্পন্ন নয়, দরদি নয়, এই জাতীয় অর্থ বহন করবে। তার মানে এর বিপরীতটা যদি হয়ে যায় তার মানে নিশ্চয়ই কি হবে? সমবেদনা বা সহানুভূতিশীল, এই দেখুন অর্থাৎ সিম্প্যাথেটিক হবে রাইট অ্যান্সার এখানে। The idiom gone to the dogs means gone to the dogs এর অর্থ হচ্ছে গোল্লায় যাওয়া মানে নষ্ট হয়ে যাওয়া, তাহলে became বা become ruined এখানে হবে রাইট অ্যান্সার। The phrase hit it big refers to, the phrase hit it big, তাহলে hit it big বলতে বোঝানো হয়েছে যে কোনো কিছুতে সফলতা পাওয়া, তাহলে এখানে হবে to achieve great success. Choose the correct spelling, এখানে ভার্সেটাইল রয়েছে, ভার্সেটাইল আমরা যদি সঠিক উত্তর করতে চাই তাহলে প্রথমে আমাদের এইভাবে বানানটা করতে হবে, ভার, VER, ভার সে, SE, এখানে যদি SE এর পরিবর্তে আমরা SA দেই তাহলে কিন্তু সঠিক হবে, তাহলে VARSATILE টাইল, তাহলে ভার্সেটাইল অর্থাৎ খ নাম্বারটা আমাদের সঠিক উত্তর হচ্ছে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। Choose the correct spelling, malicious রয়েছে, malicious এর সঠিক আমরা যদি বানানে বা স্পেলিং করতে যাই তাহলে হবে MALI malicious,
তাহলে MALICIOUS অর্থাৎ এখানেও খ নাম্বারটাই সঠিক উত্তর। She said I may visit my friend tomorrow, তাহলে এখানে আমাদের কথা she said that, তাহলে এখানে যেহেতু মে আছে তার মানে she might, তার মানে এখানে আইটা শিখে তাহলে she might, তাহলে মে থাকলে might visit her friend, লাস্টে টুমরো আছে the next day, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের খ নাম্বারটাই কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। The guidelines that you asked for dash by the committee last month, তাহলে এক্ষেত্রে আমরা যদি এখানে বলি যে the guidelines that you asked for were issue, was issue কিন্তু হবে না, were issued by the committee last month, তাহলে এখানে were issued হবে সঠিক উত্তর। This is the correct sentence, এখানে কারেক্ট সেন্টেন্স হিসেবে আমাদের করতে হবে যেখানে the headmaster together with the teachers is attending, আচ্ছা is attending annual program, তার মানে প্রথম দেখা এটাই সঠিক মনে হচ্ছে, তার মানে এটাই আমরা দেখ করব রাইট অ্যান্সার। Do not open the window, make it passive করতে হবে, যদি এখানে do not থাকে তাহলে এখানে আমরা let not দ্বারা শুরু করব, let not the window be open, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের let not the window be open গ নম্বরে রয়েছে এবং এটা রাইট অ্যান্সার। এখন 10টা বেজে 15 মিনিট, তাহলে এখানে হবে কি যে ইট ইজ নাও 15 মিনিটস, এখন 10টা বেজে 15 মিনিট, তাহলে 15 মিনিট 20 মিনিট যেটাই হোক সেটা আমরা বলবো কি ইট ইজ নাও 15 মিনিট, 15 মিনিটস, তারপরে হবে কি যতটা বাজে মানে পাস্ট 10, তাহলে এখানে পাস্ট 10 হবে সঠিক উত্তর। ইট ইজ নাও 15 মিনিটস পাস্ট 10। লেটস ওয়াচ এ মুভি টুনাইট, তাহলে এখানে লেটস যখনই থাকবে তখন আমরা ট্যাগের ক্ষেত্রে কি করতে হবে শ্যাল উইলের ব্যবহার করতে হবে, তার মানে শ্যাল উইটা হচ্ছে রাইট অ্যান্সার। চুজ হুইচ এভার অপশন সেমস বেস্ট, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ, তাহলে এখানে বলছে চুজ হুইচ এভার অপশন সেম বেস্ট, তাহলে এখানে হুইচ এভার রয়েছে, তাহলে এখানে আমরা সিম্পল হওয়ার কোনো চান্স নেই, তবে কম্পাউন্ড হচ্ছে না এটা শিওর, বাট অপারেটিভ তো হবে না, বাকি থাকলো কমপ্লেক্স, তাহলে কমপ্লেক্স হবে রাইট অ্যান্সার। অ্যাঞ্জেলো সেকশন পিরিয়ড ইন্ডেড ইন, অ্যাঞ্জেলো সেকশন পিরিয়ড কবে শেষ হয়েছিল, এটা 1066 সালে শেষ হয়েছিল। এরপরে সর্বশেষ আমাদের যে ইংরেজি প্রশ্ন রয়েছে যে অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড, এটা কোথা থেকে, আচ্ছা কোন লেখনী থেকে এটা নেওয়া হয়েছিল, তাহলে এখানে ম্যাকবেথ থেকে কিন্তু নেওয়া হয়েছিল। আশা করছি আমাদের এই প্রশ্নগুলো আপনাদের অনেক কাজে লাগবে ইনশাআল্লাহ। আমরা এবারে শুরু করব আমাদের আজকের সাধারণ জ্ঞান অংশ। সাধারণ জ্ঞানের শুরুতে আমাদের রয়েছে নদী শিকস্তি কারা, নদী শিকস্তি হচ্ছে তারা যারা নদী ভাঙনে সর্বশ্রান্ত হয়ে যায়, তাহলে এখানে সর্বশ্রান্ত যারা হয়ে গেছে তারা কি নদী ভাঙনে সর্বশান্ত জনগণ। ব্রহ্মপুত্র নদ বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেছে কোন জেলার মধ্য দিয়ে, এটি কিন্তু বাংলাদেশের উত্তরের জেলা কুড়িগ্রাম হয়ে কিন্তু প্রবেশ করেছে। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল, এখানে অর্থনৈতিক সমুদ্র সীমা যখন থাকবে তখন অবশ্যই 200 নটিক্যাল মাইল হবে সঠিক উত্তর। সাইপ্রাসের মুদ্রা কোনটি, সাইপ্রাসের মুদ্রা বলা হয় যেহেতু এটি ইউরোপের দেশ তাহলে হবে ইউরো। হুতি কোন দেশভিত্তিক বিদ্রোহী গোষ্ঠী, যেহেতু কিছুদিন আগেও আমাদের ইরান ইসরায়েল এবং আমেরিকা যুক্ত হয়েছে, এখানে হুতি বিদ্রোহী গোষ্ঠী কিন্তু বেশ ভালো ভূমিকা রেখেছিল, তার মানে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হচ্ছে হুতি। ইউএনইপি এর প্রধানের পদবি কি, ইউএনইপি এটা এনভায়রনমেন্ট প্রোগ্রাম, এখানে নির্বাহী পরিচালক হবে প্রধানের পদবি। অরবিস, অরবিসটা কি, অরবিস মূলত এক ধরনের হাসপাতাল, তবে এটা উড়ন্ত চক্ষু হসপিটাল বলেই সাধারণত বলা হয় থাকে। বর্তমানে ফিফা র্যাঙ্কিং এ কোন দেশ শীর্ষ স্থানে রয়েছে, এটা একেবারে আপডেট, পরীক্ষার আগ মুহূর্তে আপনাদের পড়তে হবে, তবে বর্তমানে আজকে এই মুহূর্তে যদি আমরা বলি, ঠিক এই মুহূর্তে যদি আমরা বলি 2 ধাপ এগিয়ে ফ্রান্স রয়েছে শীর্ষ স্থানে, 2 এ রয়েছে স্পেন এবং 3 এ রয়েছে আর্জেন্টিনা এবং 4র্থ স্থানে রয়েছে ইংল্যান্ড। এই হচ্ছে আমাদের বর্তমান, আপনারা এগুলো প্রয়োজনীয় ওয়েবসাইটেও দেখে যেতে পারেন। আচ্ছা, এরপর আমাদের রয়েছে যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী স্বরাষ্ট্রমন্ত্রীকে, প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রীকে বলা হয় কি শাবানা মাহমুদ। সেন বংশের রাজাদের আদি নিবাস কোথায়, সেন বংশের রাজাদের আদি নিবাসটা হলো কর্ণাটক, তবে সেন বংশের পরিবর্তে আপনি গুপ্ত বংশ সম্পর্কে একটু পড়তে পারেন, বর্তমানে কিন্তু গুপ্ত নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে আর বানানটা নিয়েও কিন্তু মহা সমস্যা তৈরি হয়েছে, পারলে এই বানানটা নিয়েও সমালোচনা বা পড়তেই পারেন। গুপ্ত বংশের সেই সমুদ্রগুপ্ত আরো কোনো গুপ্ত আছে, এগুলো নিয়ে পড়তে পারেন।
পঞ্চব্রীহি ধানের উদ্ভাবক কে? পঞ্চব্রীহি, আচ্ছা তার আগে আমরা একটু গুপ্তর সাথে ভালো ব্যবহার করি। ওকে, আচ্ছা পঞ্চব্রীহি ধানের উদ্ভাবক কে? পঞ্চব্রীহি ধানের আবেদ চৌধুরী। বাংলাদেশ ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো তদারকির দায়িত্ব কোন সংস্থার রয়েছে? বাংলাদেশ ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর দায়িত্বও কিন্তু বাংলাদেশ ব্যাংকেরই রয়েছে। জনশুমারি ও গৃহ গণনা 2022 অনুসারে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি কোন জেলায়? যেহেতু সবচেয়ে বেশি লোকই বসবাস করে ঢাকা এবং গাজীপুরে, সুতরাং গাজীপুর হবে সঠিক উত্তর। নিচের কোনটি হোয়াইট গোল্ড নামে পরিচিত? হোয়াইট গোল্ড নামে পরিচিত মূলত আমরা জানি যে চিংড়ি। বাংলাদেশের সংবিধান অনুসারে বাংলাদেশের সাংবিধানিক নাম কি? বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বর্তমানে আমাদের একজন মন্ত্রী রয়েছেন যিনি সংবিধানের বাইরে কিন্তু কোনো কথা বলেন না। মাননীয় মন্ত্রীর নামটা আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ওয়ান অফ দ্য থ্রি লিডার্স বিউরিড এট দ্য তিন নেতার মাজার? আরে বাপরে, এটিও বাংলা। অর্থাৎ তিন নেতার মাজারের নিচের কে নাই? আব্দুল হামিদ খান ভাসানী নাই, এটা তো সহজ কথা। আব্দুল হামিদ খান ভাসানী নাই। দেশের 14তম প্রধান নির্বাচন কমিশনার অর্থাৎ সিইসি হিসেবে নিয়োগ পান কে? যে এখানে উল্লেখ যেহেতু রয়েছে 14তম নাসির উদ্দিন অর্থাৎ এম নাসির উদ্দিন হিসেবে ছিলেন। আচ্ছা, বাংলাদেশের প্রথম কমিউনিটি রেডিও সেন্টার কথা, প্রথম কমিউনিটি রেডিও সেন্টার যদি আমরা বলি তাহলে রেডিও পদ্মা। দেশে কৃষি জমির কোন বিভাগের কৃষি জমি সবচেয়ে বেশি লাভজনক? সবচেয়ে বেশি খুলনা বিভাগের জমিগুলো বেশি লাভজনক। জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি চালু করা হয়েছে কোথায়? এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে চালু করা হয়েছে। দেহের প্রধান সৈনিক হিসেবে কাজ করে কি? দেহের সৈনিক হিসেবে কাজ করে অ্যান্টিবডি। মস্তিষ্কের রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাধা দেওয়াকে কি বলা হয়? মস্তিষ্কে যখনই রক্তক্ষরণ অথবা রক্ত প্রবাহ বাধা পায় তখন সেটা হবে স্ট্রোক। অস্থি ও দাঁতের প্রধান খনিজ কি? অস্থি ও দাঁতের প্রধান খনিজ হবে কি? জিঙ্ক নাকি ক্যালসিয়াম বলুন তো? এখানে হবে ক্যালসিয়াম। হোয়াট ডাজ BIOS স্ট্যান্ড ফর? অর্থাৎ বায়োস স্ট্যান্ড ফর, এটি সঠিক হবে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। অর্থাৎ আমাদের ঘ নম্বরে রয়েছে না বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, তার মানে এটি হচ্ছে সঠিক উত্তর। কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোনটা কথা হবে? যেহেতু গণিত অংশের শুরুতে আমাদের এই প্রশ্নটি রয়েছে, বৃত্তের যদি উপচাপ হয় তাহলে সেক্ষেত্রে হবে স্থূলকোণ, আর যদি অধিচাপ হয় সেক্ষেত্রে হবে সূক্ষ্মকোণ। এই বিষয়টি কিন্তু আপনাদের জানতে হবে। তাহলে এখানে আমাদের কি হবে? স্থূলকোণ। যেহেতু উপচাপ সেহেতু হবে এটা স্থূলকোণ। পরবর্তীতে যেটি রয়েছে, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য 6 এবং 8 সেন্টিমিটার হলে ত্রিভুজটির পরিসীমা কত হবে? তাহলে সমকোণ সংলগ্ন যদি আমরা এভাবে বলি, চিত্র অঙ্কন করি, একটা 6 আর একটি 8, তাহলে এখানে আমাদের সমকোণী ত্রিভুজের যে সূত্রটি রয়েছে অতিভুজ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সেটা ব্যবহার করতে হবে। তাহলে আমাদের 8 এবং 6 কে যদি আমরা স্কয়ার করি, 8 স্কয়ার প্লাস 6 স্কয়ার, তার মানে 8 8 64 যোগ 6 6 36, তার মানে কত হবে? 100 হবে। এই 100 কে যদি আমরা রুট ওভার করি তাহলে হবে কত? 10। তার মানে আমাদের আরো একটা যে ত্রিভুজের বাহু ছিল সেটির পরিমাণ আমরা কত পেলাম? 10 পেলাম। তাহলে এখন তাহলে এখানে আমরা 6 পেলাম, 8 পেলাম এবং 10 পেলাম। তাহলে 8 6 14 আর 10 24, তার মানে পরিসীমা হলো কত? 24 সেন্টিমিটার। 12 জন ব্যক্তি একটি কাজ 13 দিনে শেষ করে। অতিরিক্ত 10 জন নাকি 14 জন এখানে আছে? অতিরিক্ত 14 জন যুক্ত করা হলে কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে? তাহলে 12 জন ব্যক্তি কাজ করে 13 দিনে, তাহলে একজনের লাগবে কত? তাহলে 12 জনের লাগে যদি 13 দিন, তাহলে একজনের বেশি লাগবে, তাহলে 12 গুণন 13। যেহেতু বলছি অতিরিক্ত 14 জন যদি নিযুক্ত করা হয় তাহলে 12 আর 14 কত জন হচ্ছে? 26 জন। তাহলে 26 দ্বারা ভাগ করব। তাহলে 13 দিয়ে 26 কাটলে 2, 2 দিয়ে 12 কাটলে 6, 6 দিন। তা হবে এক্ষেত্রে সঠিক উত্তর। পরবর্তী যে প্রশ্নটি আমাদের রয়েছে, 5টি মহিষ ও 10টি গরু, এখানে যে কোনো একটাতে কনভার্ট করে নিতে হবে। 5টি মহিষ যদি 10টি গরু হয় তাহলে 8টি মহিষ 16টি গরুতে রূপান্তর করা যাবে। তাহলে এখানে আমরা সেটি লিখে নিব। তাহলে 824টি গরুর হিসাব আমরা করব। তাহলে 10টি গরুর সময় লাগে কত দিন? 10টি গরুর সময় লাগে 12 দিন। তাহলে একটি গরুর সময় লাগবে নিশ্চয়ই বেশি, তার মানে 12 গুণন 10।
তাহলে 24টি গরুর সময় কত লাগবে? 24 দ্বারা ভাগ, 12 দিয়ে 24কে কাটলে 2, 2 দিয়ে 10কে কাটলে হবে 5। তাহলে এই 5 দিন হবে সঠিক উত্তর। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। পরবর্তী যেটি রয়েছে, এক ব্যক্তি একটি দ্রব্য 1200 টাকায় কিনে 15% লাভে বিক্রয় করলো। ক্রেতা ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে 5% ক্ষতিতে বিক্রয় করেছে। তাহলে এক্ষেত্রে শেষ বিক্রয় মূল্য কত ছিল? তাহলে যেহেতু 15% লাভে বিক্রয় করেছে, তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য হবে 115 টাকা। তাহলে 1 টাকায় কত? 1200 টাকায় কত? এইটা আগে আমাদের বের করে নিতে হবে। তাহলে 1200 টাকা যদি আমাদের হয়, তাহলে 3 বারং 36, 380। আচ্ছা, তাহলে এখানে আমাদের বিক্রয় মূল্য হবে 1280 আর 180, তার মানে 1380 টাকা হবে আমাদের 15% লাভে বিক্রয় মূল্য। এবারে আবার বলছে কি, যে ওই ক্রেতা ওই দ্রব্যই আবার বিক্রি করছে 5% ক্ষতিতে। তাহলে এবারে আবার কি হবে? 95 টাকা হয়ে যাবে। তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য হবে 95 টাকা। 1 টাকায় কত? 1380 টাকায় কত? তাহলে সেম এই কাজটা এখন আমরা করব, যে 95 গুণন 1380 ভাগ কত করব? 100। তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের 1311 টাকা কিন্তু হবে রাইট অ্যান্সার। একটি স্কুলে 1200 জন শিক্ষার্থী আছে, যাদের মধ্যে 35% ছেলে। সেই স্কুলে মেয়ের সংখ্যা কত? তার মানে 35% যদি ছেলে হয়, তাহলে 75% কিন্তু মেয়ে। তাহলে 1200 গুণন 75 এর 100 মানে 75%। আমরা 0 0 কেটে দিলাম। তাহলে 75 আর 12 গুণ করলে কত হচ্ছে? 75 আর 12 যদি গুণ করা হয়, তাহলে আমাদের হচ্ছে 780। তাহলে এই 780 জনই হবে আমাদের মেয়ের সংখ্যা। 250 টাকার শতকরা কত সমান 10 টাকা? তাহলে 250 টাকার 100% সমান 250 টাকা। তাহলে 50% সমান কত হবে? 125 টাকা। এভাবে কত সমান হবে 10? তাহলে আমরা যদি বলি 4% সমান 10 টাকা। কিভাবে হলো? সহজে যদি বলি, আমরা 4 দিয়ে 25 কে গুণ করব। 4 25 100। তার মানে সেখান থেকে আমাদের কি বলছে? 10 টাকা হবে। তার মানে এখানে 4% আমাদের সঠিক রয়েছে। একজন লোক প্রতিদিন সমান আয় করে, কিন্তু রবিবারে অন্য দিনের তুলনায় 3 গুণ আয় করে। তাহলে এক সপ্তাহে মোট আয়ের তুলনায় কত অংশ রবিবারে আয় করে? আচ্ছা, রবিবারে কত আয় করে আমরা সেটা দেখি। রবিবার বাদে অন্যান্য দিনে সে 6 দিনে 6 টাকা ইনকাম করে। এখন কথা বলা আছে কি, যে রবিবারে অন্য দিনের তুলনায় 3 গুণ বেশি ইনকাম করে। তাহলে এটাকে যদি আমরা 6x ধরি, তাহলে এটা 6 দিনের আয়। আর রবিবারের আয় এই x এর 3 গুণ হবে, তার মানে 3x। তার মানে 6 3 9x। তাহলে 9x কে আমরা এভাবে 1 এর 3 হিসেবে কিন্তু, আচ্ছা, এখানে 6x, তাহলে 6 আর 3x, এই দুটো আমরা পেয়েছি। এখন এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, 6x আর 9x, এইভাবে আমাদের হিসাব করতে হবে। সরি, 6x না, 3x এবং 9x। তাহলে 3/9 যদি হয়, তাহলে 1 এর 9, 1 এর 3 হবে, আর 1 এর 3টাই হবে সঠিক উত্তর। পিতা ও পুত্র বয়সের সমষ্টি 120 বছর। পিতার বয়স পুত্র বয়সের 3 গুণ। পিতার বয়স কত হবে? তাহলে এখানে পিতা ও পুত্র বয়সের সমষ্টি যদি 120 বছর হয়, তার মানে 120 বছর মাইনাস x, এভাবে আমরা করে নিতে পারি। তাহলে এখানে এমন একটা, এটা কিন্তু আমরা অপশন দেখে ব্যবহার করতে পারি, যে এমন একটা সংখ্যা আমরা নিতে পারি এখানে। অর্থাৎ এই যে আমাদের অপশনগুলো আছে, এই অপশনকে আমরা, যেহেতু 3 গুণ বলা আছে, 3 দ্বারা ভাগ করে যেটা হবে সেটাই তার সাথে যোগ করব। যদি 120 হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটি হবে রাইট অ্যান্সার। 50 এটি আমাদের ভগ্নাংশ আসবে, এটা হবে না। আমরা যদি 60 কে 3 দ্বারা ভাগ করি 20 আসবে। 20 এর সাথে আমরা 60 যদি যোগ করি, তাহলে 80 হবে, এটা হবে না। 80 এর ক্ষেত্রে ভগ্নাংশ হবে, তার মানে 90 অ্যান্সার। 90 কে আমরা যদি ভাগ করি 3 দিয়ে, কত হবে? 30। 30 এর সাথে 90 যোগ করলে 9 3 12, অর্থাৎ 120, এটি রাইট অ্যান্সার। কোন ধারার প্রথম সংখ্যা, আচ্ছা, কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n ইনটু n+1 হলে ধারাটির 19তম পদের সমষ্টি কত হবে? তাহলে 19তম পদের সমষ্টি আপনার সেম বলাই আছে, যে 19। তাহলে 19 ইনটু 19+1 মানে 20। তাহলে এই শূন্য কাটা দেন, 19 দুগুণে 38, তার মানে 380। 1/4 প্লাস 1/4 স্কয়ার প্লাস 1/4 কিউব, এটা অনন্ত ধারার সমষ্টি কত হবে? এই ধরনের অনন্ত ধারার সমষ্টি, এটি যেহেতু গুণোত্তর ধারার সূত্র, তাহলে এখানে সামেশন অফ s হিসাব করতে গেলে আমাদের করে নিতে হবে। এখানে বলাই আছে
আচ্ছা, তাহলে এখানে অনন্ত ধারার সমষ্টি আমরা করতে গেলে 1/4 মাইনাস 1/1 যদি হয় তাহলে 4 - 3 1 উল্টাপাল্টা করলে আছে, তাহলে 1/3 হওয়ার কথা, এটি রাইট অ্যান্সার হবে। পিতা ও তার 2 সন্তানের বয়সের গড় 30, তাহলে 2 আর 1 3, 3 3 90, 2 সন্তানের বয়সের গড় 21, 21 দুগুণে 42, বাদ দিলে 8, 4 আর 1 5, 5 4 48, তার মানে এই 48 বছরটাই হচ্ছে পিতার বয়স। 1008 সংখ্যাটির মোট কতটি ভাজক রয়েছে? মূলত প্রথমত আমাদের এটাকে ভাগ করে নিতে হবে, ভাগ করে করে আমাদের যে 2 4 6 8 যেভাবে লসাগু আমরা করি এভাবে করে নিতে হবে। তাহলে 1008 কে যদি আমরা করি তাহলে আমরা প্রথমত যেহেতু 8 আছে 8 পাবো, যেমন 2 গুণন 2 গুণন 2 গুণন 2। এছাড়া আমাদের আরো লাগবে কত, তাহলে এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 থেকে 9, তাহলে 3 গুণন 3, আবার যদি দেই 7, এবারে কিন্তু আমাদের মিলে গেছে, তাহলে 3 থেকে 9, 7 নং 63, 63, আর এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, দুগুণে 16। আচ্ছা, তাহলে এবারে মিলে গেছে। এখন এখানে যেটি করতে হবে, জোড়া জোড়া আমাদের বানাতে হবে। যদি আপনারা জোড়া না বানান তাহলে এখানে আমাদের 2 কয়টা আছে 4, গুণন 3 কয়টা আছে 2টি, 7 কয়টি আছে 1টি। এখন আমাদের এগুলোর সাথে এক এক করে যোগ, মানে এই যে পাওয়ার আছে, পাওয়ারের কত আছে 4, 4 আর 1 5, 2, 2 আর 1 3, 1, 1 আর 1 2, তাহলে এইভাবে এখন আমাদের গুণ করে নিতে হবে। তাহলে এখানে 4 এর জায়গায় হবে কত 5, 2 এর জায়গায় হবে 3, 1 এর জায়গায় হবে 2, তাহলে 2 দুগুণে 4, 4 5 ও সরি, আচ্ছা এখানে তো 2 এর জায়গায় 3 হবে, তাহলে 3 দুগুণে 6, 5 6 30, তাহলে এখানে 30 হবে আমাদের সঠিক উত্তর। 30টি ভাজক রয়েছে। গণতন্ত্র যদি রাশিয়া হয় তাহলে রাজতন্ত্র হবে সৌদি আরব। যদি x ইকুয়াল টু √12 প্লাস 3 হয় তবে x কিউব মাইনাস 27 x কিউবের মান কত? এই অঙ্কটা আমরা কিন্তু করিয়েছি, এটা আপনাদের জন্য একটা SW থাকলো, আপনারা কে কোথায় থেকে দেখছেন এবং SW উত্তরটি লিখে জানাবেন। a কিউব মাইনাস 20a মাইনাস 20 রাশিটির একটি উৎপাদক কত হবে? তাহলে এখানে যেহেতু প্রথমে a কিউব মাইনাস 20a মাইনাস 20 রয়েছে, তাহলে এখানে আমরা প্রথমতই a প্লাস 1 কিন্তু নিতে পারবো, তার মানে a প্লাস 1টাই আমাদের এখানে একটি উৎপাদক হবে। প্রিয় শিক্ষার্থী, আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাসটি। শেষ মুহূর্তে আরো একবার জানিয়ে রাখছি, যারা রেকর্ড কিবোর্ডের সাজেশন নিতে চান আমাদের স্লাইডে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নামমাত্র মূল্যে সাজেশন সংগ্রহ করতে পারেন। ধন্যবাদ সকলকে।